শতাধিক গুম খুনের ঘটনায় অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ 22 এপ্রিল ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল 1-এ জিয়াউল আহসানের বিরুদ্ধে তৃতীয় সাক্ষীর জবানবন্দির উপর জেরা হয় আজ। জেরা শেষে পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করা হয়। এর আগে বিডিআর হাসপাতালের সাবেক মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নজরুল ইসলামের স্ত্রী তৃতীয় সাক্ষী হিসেবে জবানবন্দি দেন। সে সময় তিনি জানান, পিলখানা হত্যাকাণ্ডের সময় তার স্বামী প্রত্যক্ষদর্শী ছিলেন। তিনি চাকরি থেকে পালিয়ে গোপালগঞ্জে আত্মগোপনে ছিলেন। পরে সেখান থেকে গুম হলে বাগেরহাটের শরণখোলার বালেশ্বর নদীতে তার লাশ পাওয়া যায়। এছাড়া 2016 সালে যশোরের 2 শিবির নেতা হত্যার মামলায় সাবেক এসপি আনিসুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এই মামলার চার্জশিট দেওয়ার আদেশ দেওয়া হবে 20 এপ্রিল। এদিকে জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় জুনাইদ আহমেদ পলক ও সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধেও সাক্ষ্য গ্রহণ আজ।